আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমাদের টপোলজির আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমরা আজকের ক্লাসে খুব মজা করে টপোলজির একটা থিওরি বা উপপাদ্য আমরা শিখবো। তো আমি বারবার যে কথাটা বলি যে টপোলজি বিষয়টা কিন্তু মানে নারকেলের মতো উপরে খুবই শক্ত, আপনি যদি ভেতরের দিকে যান তাহলে দেখতে পারবেন যে পানির মতো নরম। তো আপনাকে যেটা করতে হবে টপোলজি ভালোভাবে শিখতে গেলে আপনাকে সংজ্ঞাগুলো বুঝতে হবে, আর এটা কিছুটা মুখস্থ করতে হবে, কিছুটা বুঝতেও হবে। তো যাই হোক, ফাইনাল ইয়ারের রেজাল্টটা কিন্তু ভালো হয়। তো আমি বলবো যে চতুর্থ বর্ষে আপনারা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। প্রিভিয়াস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যদি রেজাল্ট খারাপ থাকে কিছুটা, তাহলে আপনারা চতুর্থ বর্ষে এসে এই রেজাল্টটা কোপ আপ করতে পারবেন, কাভার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। সো ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাকে আমাদের যে টপোলজি এন্ড ফাংশনাল অ্যানালাইসিস এর গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমাকে জানাতে পারে। তো যাই হোক, আমরা আজকে দেখবো আমাদের সাজেশনের একটা অঙ্ক যেটা পরীক্ষায় আসার প্রবাবিলিটি অনেক বেশি। একটি সম্পূর্ণ মেট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি উপজগৎটি আবদ্ধ হয়। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে ম্যাট্রিক জগৎ কি, আমরা জেনেছি যে আমরা যদি আরেকটু বেসিকে যাই সেটা হচ্ছে, দেখেন, যারা গত ক্লাস ঠিক মতো বোঝেন নাই তাদেরকে আমি বলছি। মনে করেন যে একটা এক্স হচ্ছে একটা অশূন্যক অশূন্যক সেট। এক্স হচ্ছে একটা অশূন্যক সেট। এখন এই যে একটি ম্যাট্রিক সহযোগে এই অশূন্যক সেটটা যদি একটা কি হয়, ম্যাট্রিক জগৎ, এইটা হচ্ছে ম্যাট্রিক জগৎ, অর্থাৎ ডি সহযোগে কোনো অশূন্যক সেট এক্স হচ্ছে একটি ম্যাট্রিক জগৎ। ঠিক আছে, এখন বলছে এখানে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। আচ্ছা, তাইলে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎটা কি, আমি যদি একটু আপনাকে ভেঙে বলি, দেখেন যে আমি এখানে লিখতেছি যে মেট্রিক সম্পূর্ণ ম্যাট্রিক জগৎটা হচ্ছে, একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হলো, যাদের কাছে বই নাই তারা একটু দেখে নেন। একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হলো এমন একটি মেট্রিক জগৎ যেখানে প্রত্যেক কোষীর অনুক্রম অভিসারী হয়। তাহলে সম্পূর্ণ আমরা মেট্রিক জগৎটা শিখছি যে কোন একটা অশূন্যক উপসেট এক্স যদি হয় তাহলে ডি সহযোগী এ ডি এক্সটা হচ্ছে কি হবে, একটি মেট্রিক জগৎ হবে, তাই তো? সরি, ডি এক্স না, এক্স ডি, সেটাই বলি, এক্স ডিটা একটি মেট্রিক জগৎ হবে। আচ্ছা, এখন সম্পূর্ণ মেট্রিক জগৎটা কি হবে, যে একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ তখনই হবে যখন ওই মেট্রিক জগৎ এমন মেট্রিক জগতে এমন একটি কোষীর অনুক্রম থাকবে যেখানে প্রত্যেক কোষীর অনুক্রমটাই অভিসারী হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আর একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখানে কি বলছে, কোষীর অনুক্রম, আর একটা বলছে অভিসারী। কোষীর অনুক্রমটা কি, আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি। আমি আমি বারবার বলছি যে আপনি যদি টপোলজি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে টপোলজির সংজ্ঞাটা বুঝতে হবে। আচ্ছা, কোষীর অনুক্রম হচ্ছে দ্বিমেট্রিক সহযোগে যদি এক্স একটি মেট্রিক, আচ্ছা শর্টকাটে দেখাই, আমি দেখেন শর্টকাটে দেখাই। আচ্ছা, শর্টকাটে একটু দেখাই। দ্বিমেট্রিক সহযোগে এক্স একটি ম্যাট্রিক জগৎ এবং এই যে এক্স এনটা হচ্ছে একটি অনুক্রম,
এক্সএনটা একটি সিকোয়েন্স, এটাকে বলা হয় সিকোয়েন্স। এক্সএন একটি অনুক্রম, বাংলায় অনুক্রম হয়, তাহলে এই এক্সএন কে কোষের অনুক্রম বলা হবে, অর্থাৎ এই এক্সএন কে কোষের অনুক্রম বলা হবে যদি প্রত্যেক ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকে, যেখানে এম এন গ্রেটার দ্যান এন, দ্যাট ইজ ডি অফ এক্স এন এক্স এম ইপসাইলেন্ট। হ্যাঁ, অর্থাৎ ইপসাইলেন্টের মানটা 0 থেকে বড় হবে, ঠিক আছে। আর এই ওই যে যেটা আছে ম্যাট্রিক জগতে ইপসাইলেন্ট থেকে ছোট হবে, যেখানে এই এম এন এর মানটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। আমার কথা বুঝাইতে পারছি? অর্থাৎ আপনি যে এইটা যদি একটু ঘোরায় লেখেন, দেখেন ইপসাইলেন্ট গ্রেটার দেন 0 লিখছি না, তার মানে হচ্ছে জিরোটা ছোট, ইপসাইলেন্টটা বড়, তাহলে আমি এরকম লিখতে পারি। তার মানে এই যে বিষয়টা আছে এইটা ধরেন এই টাইপের হচ্ছে, হ্যাঁ। আর এখানে বলছে কি, এই এইটাই কোষীর অনুক্রম, এম এনটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা এন এর চেয়ে এই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বড় হবে। তাহলে আমরা বুঝলাম সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ তখন হবে যখন কোষীর অনুক্রম অভিসারী হবে। আচ্ছা, অভিসারীটা কি, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, অভিসারীটা কি? আচ্ছা, অভিসারী আর অপসারী, অভিসারী কথা আর অপসারী কথা নামে দুইটা বাক্য আছে। আচ্ছা, সীমা যদি থাকে, আপনি সহজ করে মনে রাখেন, সীমা আছে তার মানে সেটা অভিসারী, হ্যাঁ। আর অপসারী মানে হচ্ছে সীমা নেই, ঠিক আছে। তার মানে অবশ্যই আমাদের এই থিওরির ভিতরে যে কথাটা আসবে সেখানে সীমা বিন্দু থাকবে, রাইট। আচ্ছা, তার মানে আমরা মোটামুটি এগুলা শিখে গেলাম, এগুলো একটু নোট করে রাখবো। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা মূল যে প্রমাণটা আছে, আমাদের থিওরিটা আছে, আমরা সেইটাই চলে যাব। তাহলে আমাদের এখানে বলছে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ, অর্থাৎ একটা জগতের যে উপজগৎটা ছোট সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি, তার মানে আমরা একটা জিনিস প্রমাণ করব, এটাকে এবার বিপরীত ক্রমে প্রমাণ করাকে কেবল যদি বলা হয় যে আবদ্ধ হয়। তাহলে আমাদের এখানে দুইটা অংশ দাঁড়াচ্ছে। একটা অংশ কি, একটা অংশ হচ্ছে এটা সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে আবার আবদ্ধ হবে, এবং উপজগৎটা সম্পূর্ণ আবার উপজগৎটা আবদ্ধ। তার মানে আমরা একটা সম্পূর্ণ ধরে সেটাকে আবদ্ধ প্রমাণ করব, এরপর আবদ্ধ ধরে সম্পূর্ণ প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রমাণ। প্রমাণ, তাহলে আমরা ধরে নিতে পারি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, আমরা ধরে নিতে পারি, লিখতে পারি যে মনে করি এক্স বি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। আপনাকে কিন্তু বুঝতে হবে বিষয়টা, যে আপনি এত বড় লেখা থিওরিটা মনে রাখবেন কিভাবে, এটা টেকনিক করে মনে রাখতে হবে, আপনাকে বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইটা একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ। এখন উপজগৎটা কি, অবশ্যই মেট্রিক জগৎ থেকে উপজগৎটা আসবে। এখন আমরা ধরে নিতে পারি একটু ধরে নিতে পারি এক্সটা হচ্ছে জগৎ আর ওয়াইটা হচ্ছে উপজগৎ, হ্যাঁ। আর আমরা লিখতে পারি এবং ওয়াই এক্স এর, এক্স এর একটি উপজগৎ, হ্যাঁ, এক্স এর একটি উপজগৎ, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ওয়াইটা সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি এই যে উপজগৎ এক্স ডি আবদ্ধ হয়। এরপর আমরা প্রমাণ করবো আবদ্ধ হইলে, ধরে নেবো আবদ্ধ, প্রমাণ করবো সম্পূর্ণ, হ্যাঁ। তাহলে লিখতে পারি যে এখানে কি বলছে, উপজগৎটা আবদ্ধ হয়, উপজগৎটা সম্পূর্ণ হয়। তাহলে উপজগৎ কোনটা, ওয়াইটা হচ্ছে উপজগৎ। তাহলে আমরা লিখতে পারি ওয়াই, ওয়াই
সম্পূর্ণ হবে যদি, এবং আমি পুরোটাকে লিখতেছি, এবং কেবল যদি এক্স ডি আবদ্ধ হয়। তাহলে আমাদের মূল প্রমাণ এটা। এবার আমরা এটাকে দুইটা অংশে ভাগ করে নিব। সেটা কিভাবে? প্রথমত প্রথমত ধরি, আমরা মনে করে লিখছি, এবার লিখলাম ধরি, ধরে নিচ্ছি আমরা ওয়াইটা সম্পূর্ণ, ধরে নিচ্ছি ওয়াইটা সম্পূর্ণ, ধরে নিলাম ওয়াই সম্পূর্ণ। তাহলে দেখাতে হবে ওয়াইটা যদি সম্পূর্ণ হয়, তাহলে আমরা দেখাবো এই যে এখানে আবদ্ধ কথাটা আছে না, সম্পূর্ণ আর আবদ্ধ দুইটাই সমান হবে। তার মানে ওয়াই যে উপজগৎটা আবদ্ধ উপজগতের সমান হবে। ক্লিয়ার? এই জন্য আমি এখানে বদ্ধ, এটা যে বদ্ধ ব্যবধি বোঝাচ্ছে আমি উপরে বার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই যে উপজগৎ ওয়াই আছে এর কিছু এলিমেন্ট ধরে নিব। যেমন আমরা একটা এলিমেন্ট ধরতে পারি এক্স, ঠিক আছে? তাহলে আমরা এটা একটা সংজ্ঞা আছে, দেখেন, সংজ্ঞা অনুসারে পাই ওয়াই সাবসেট ইকুয়াল ওয়াই বার। তার মানে এই ওয়াইটা ওয়াই বারের একটা উপসেট, ঠিক আছে? এইটাকে আমরা দিব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সবাই একটু দাও, মুছে দিই। তাহলে এটা হচ্ছে একটা উপসেট। এখন আমরা ওয়াই উপসেট ওয়াই সাবসেট ইকুয়াল যদি এইটা হয়, তাহলে আমরা আবার দেখাবো, দেখেন, আমরা আবার দেখাবো যে উল্টাটাও হতে পারে, উল্টাটাও হতে পারে। উল্টাটাও কি হতে পারে দেখেন। সুতরাং আমরা আমরা দেখাবো যে ওয়াই বার সাবসেট ইকুয়াল এই যে ওয়াই। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে দেখেন, এইটাই সাবসেট, এটা এই উপসেট, এটা এটা উপসেট, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল ওয়াই বার। তাহলে এটা প্রমাণ হবে। হ্যাঁ, তাহলে এটা প্রমাণ হবে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে, ধরি এক্স বিলংস ওয়াই বার, অর্থাৎ এক্সটা এই যে বদ্ধ ব্যবধি ওয়াই এর একটা উপজগতের একটা উপাদান। হ্যাঁ, তাহলে যদি এক্স বিলংস ওয়াই হয়, তাহলে উপরে বর্ণিত ফলাফলটা কি প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে উপরে বর্ণিত ফলাফল প্রমাণিত। দেখেন বিষয়টা বুঝতে পারছেন কিনা? এই ওয়াইটা হচ্ছে ওয়াই বারের একটা উপসেট, আর এই এক্সটা হচ্ছে ওয়াই বারের একটা উপসেট। তার মানে এই এক্সটা ওয়াই বারের উপসেট হলে এই ওয়াইটা আবার ওয়াই বারের উপসেট। তাহলে এক্সটাও ওয়াই বারের উপসেট হবে, আবার এই এক্সটা এই ওয়াই এর উপসেট হবে। অর্থাৎ তখন ওয়াই আর ওয়াই বার একই জিনিস হবে। মানে বুঝতে পারছেন তো বিষয়টা? বাবা করে না। আচ্ছা, তাহলে আমরা এখন বলছিলাম যে এই যে এখানে কি সম্পূর্ণ কখন হবে, যখন এটা কোষীয় অনুক্রম অভিসারী হবে। আর অভিসারী কখন হবে? যখন সীমাবিন্দু থাকবে। তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে উপরে বর্ণিত ফলাফল প্রমাণিত হয়। তা যদি আমরা আবার লিখতে পারি, যদি এক্স নট বিলংস ওয়াই বার হয়, তবে এক্স ওয়াই এর সীমাবিন্দু হবে। দেখেন, তার মানে অভিসারী হবে। সীমাবিন্দু থাকা মানে কি? সেটা অভিসারী হওয়া। তাহলে এখন লিখতে পারি সীমাবিন্দুর সংজ্ঞা অনুসারে, সীমাবিন্দুর সংজ্ঞা অনুসারে প্রত্যেক খোলা গোলক, দেখেন আমি কিন্তু সব সংজ্ঞা দেখাচ্ছি না। হ্যাঁ, খোলা গোলক এস অফ এক্স কমা 1/n, এখানে এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে একটি সদস্য ধারণ করে। লিখেন এখানে এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে একটি সদস্য
ধারণ করে। কিছু টেকনিক করে সিস্টেম করে ক্লু নিয়ে মানে লেখার ভিতর থেকে বা থিওরির ভিতরে কিছু ক্লু আপনি মনে রাখবেন, যে ক্লু গুলো আপনাকে হেল্প করবে পুরো থিওরিটাকে প্রমাণ করার জন্য। দেখেন, সীমাবিন্দুর সংজ্ঞা অনুসারে প্রত্যেক খোলা গোলক এইটা, এবং খোলা গোলকে মনে রাখবেন কি, যেখানে এই যে এক্স আর ওয়াই, এই এক্সটা এক্স ব্যতীত কমপক্ষে ওয়াই এর আর একটা সদস্য ধারণ করবে, কি, এই যে এসটা, এস সেটটা, হ্যাঁ। আচ্ছা, সুতরাং ওয়াই এর একটি অনুক্রম লিখতে পারি, সুতরাং ওয়াই এর একটি অনুক্রম ওয়াই এন পাই, আমি বইয়ের মধ্যে দেখছি, দেখেন ওয়াই এর অনুক্রম একটি ওয়াই এন পাই, যেন এই যে ডি অফ ওয়াই এন কমা এক্স লেস দেন 1/n, হ্যাঁ, ফর অল এন এটা। তাহলে এইটা যখন হবে তখন এই যে ওয়াই এন টেন্স টু এক্স, যখন এন টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, এখানে না বোঝার কিছু নাই। তাহলে আমরা হচ্ছে এর পরের অংশে যাই, হ্যাঁ। আমি এখান থেকে মুছে দিই। No. তাহলে এটা কি নির্দেশ করতেছে আমরা দেখি, যা নির্দেশ করে, যে সিকোয়েন্স ওয়াই এর একটি অভিসারী অনুক্রম, কারণ একটা সীমাবিন্দু আছে, রাইট, একটি অভিসারী অনুক্রম এবং অবশ্যই এটি কি হবে, কোষীর অনুক্রম হবে, কোষীর অনুক্রম। তাহলে লিখতে পারি আমরা এখানে কি ওয়াই সম্পূর্ণ, তাহলে দেখাতে হবে এইটা। তাহলে যেহেতু ওয়াই সম্পূর্ণ, তাহলে আমরা পাই এটি অবশ্যই ওয়াই এ অভিসারী। মানে কথাটা একটু বুঝে বলেন, যে যেহেতু সিকোয়েন্স ওয়াই এর একটি অভিসারী অনুক্রম এবং অবশ্যই এটি কোষীর অনুক্রম, অভিসারী হলেও কোষীর অনুক্রম হতেই হবে। আর যেহেতু ওয়াইটা সম্পূর্ণ, তাহলে ওয়াইটাও অভিসারী হবে, অর্থাৎ ওয়াই এর একটা সীমাবিন্দু থাকবে। আচ্ছা, এখন এইটা আমরা পেলাম। তারপরে যেটা করতে পারি, অর্থাৎ x belongs ক্যাপিটাল ওয়াই, তার মানে আমরা যে প্রথমে লিখছিলাম যে x belongs, এটা লিখছিলাম, দেখেন ওয়াই বার লিখছিলাম, তার মানে হচ্ছে কি, এই x টা যদি ওয়াই বারের একটা উপসেট হয়, তাহলে ওয়াই বারটা কি, এই যে ওয়াই বারটা কি, ওয়াই এর একটা উপসেট, তার মানে x টা ওয়াই এর একটা উপসেট হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি আবার একটু রিপিট করছি, x টা যদি ওয়াই বারের একটা উপসেট হয়, তাহলে ওয়াই বারটা কার উপসেট ছিল, ওয়াই এর উপসেট ছিল, তার মানে x টা ডাইরেক্ট ওয়াই এর উপসেট হতে পারে। তো আমরা সেটা লিখলাম যে x ওয়াই এর একটা উপসেট বা এলিমেন্ট হতে পারে, কিন্তু ওয়াই এর একটি বিন্দু x, হ্যাঁ, এই ফরম্যাটটা মাথায় রেখেন, এই ফরম্যাটটা আমাদের আবার কাজে লাগবে। কিন্তু আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি পাই, দেখেন আমরা দেখাবো যে এইটা দেখাবো বলছিলাম, তার মানে আমরা দেখাবো যে ওয়াই বার উপসেট ওয়াই, ঠিক আছে। তাহলে এখন এইটা আমরা কি দিব, এটা 2 দিব। এখন আমাদের ডিরেক্ট প্রমাণ ছিল এটা, তাহলে এক হচ্ছে ওয়াই সাব উপসেট এইটা, আর এটা ওয়াই বার উপসেট এইটা, তাহলে 1 ও 2 হতে কি পাই আমরা, 1 ও 2 হতে পাই ওয়াই ইকুয়াল ওয়াই বার, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের প্রথমে যেটা লিখছিলাম যে যদির ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করলাম। এখন বিপরীত ক্রমে আমরা লিখতে পারি, অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশটা কেবল যদি যেটা বলছে সেইটা।
আমরা এটা মুছে দিই। তাহলে আমরা লিখতে পারি বিপরীত ক্রমে আচ্ছা বিপরীত ক্রমে আমরা কি ধরে নিব এবার? বিপরীত ক্রমে আমরা ধরে নিব যে এক্স টি ম্যাট্রিক জগৎ, হ্যাঁ যদি হয় তাহলে ওয়াইটা সম্পূর্ণ হবে। আর আমরা প্রথমে তো এটাই করছিলাম, তাহলে লিখতে পারি বিপরীত ক্রমে ধরি এক্স ডি মেট্রিক জগতে ওয়াই সম্পূর্ণ। দেখেন আমার কথাগুলোকে বারবার রিপিট করবেন, ক্লাসগুলা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। একবারে না বুঝতে ওয়াই ওয়াই এক্স ডি মেট্রিক যদি ওয়াই সরি বদ্ধ বদ্ধ, কারণ আমাদের কি বলছিল এখানে উপযুক্তি আবদ্ধ হয় মানে বদ্ধ হয়, হ্যাঁ এক্স ডি মেট্রিক জগতে ওয়াই বদ্ধ। তাহলে আমরা প্রমাণ করব কি উপজগৎটা সম্পূর্ণ হবে। আর আমরা যখন সম্পূর্ণ হবে ধরবো তখন প্রমাণ করব উপজগৎটি আবদ্ধ হবে। তাহলে আমরা এখন যেহেতু এখানে লিখছি জগতে ওয়াই বদ্ধ, তখন আমরা দেখাবো কি, আমরা দেখাবো যে উপজগৎ ওয়াই সম্পূর্ণ। তাহলে আমরা ধরে নিব যে দেখেন আমরা এর আগে ধরছিলাম কি সিকোয়েন্স এক্স এন ধরছিলাম তাই না, ওয়াই এন ধরছিলাম। তাহলে আমরা সেটাই ধরে নিই যে ওয়াই এন ওয়াই এর একটি কি কোষীর অনুক্রম, ওয়াই এর একটি কোষীর অনুক্রম, যেহেতু এক্স সম্পূর্ণ, হ্যাঁ আচ্ছা যেহেতু এক্স সম্পূর্ণ তাহলে আমরা ওয়াই সম্পূর্ণ হলে কি দেখেন আরেকটা জিনিস মাথায় রাখেন, আমরা এর আগামীটা নোট করে দিই এখানে। ওয়াই সম্পূর্ণ হলে কিভাবে লিখতে হয়, এক্স বিলংস ওয়াই, হ্যাঁ আর এক্স সম্পূর্ণ হলে ওয়াই বিলংস এক্স। মাথায় রাখেন ওয়াই সম্পূর্ণ হলে এক্স বিলংস ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু ক্যাপিটাল ওয়াই, আর এক্স সম্পূর্ণ ওয়াই ক্যাপিটাল বিলংস এক্স, ঠিক আছে। আচ্ছা এটা একটু মাথায় রাখবেন। তারপরে আমরা কি লিখতে পারি, এক্স সম্পূর্ণ, সুতরাং তাহলে যদি ওয়াই এইটা বলছে এক্স সম্পূর্ণ মানে কি ওয়াই বিলংস এক্স আমরা লিখতে পারি। সুতরাং ওয়াই বিলংস এক্স বিন্দুতে কি হবে, এই যে ওয়াই সিকোয়েন্স ওয়াই এন আছে এটা কি হবে অভিসারী হবে, হ্যাঁ এটা অভিসারী হবে। এটা কিন্তু আমি রাফ করছি আর কি। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, তাহলে আমরা লিখতে পারি ডি অফ ওয়াই এন কমা ওয়াই লেস দ্যান 1/n, এটা বইয়ে নাই তারপর আমি দেখাচ্ছি। এটা এটা আমরা লিখতে পারি ওয়াই এন টেন্ডস টু ওয়াই যখন এন টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমরা এরপর লিখতে পারি ডিরেক্ট, আপনি এই কথাটা লিখতে পারেন যে তখন সকল এক্স এর জন্য ওয়াই বিলংস ওয়াই, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই বিলংস ওয়াই ক্যাপিটাল, মানে ওয়াই বার বা ওয়াই বার যেটা সেটাই ওয়াই। তাইলে আমরা কি লিখতে পারি, অতএব ওয়াই সম্পূর্ণ, এটা আমাদের হচ্ছে প্রুফ। দেখেন এখানে না বোঝার কিছু না, আপনার একটু মানে মাথায় রাখতে হবে যে এইটা আমরা প্রথমেও লিখছি। তাহলে বলছে তো সকল এক্স এর জন্য ওয়াই এনটা ওয়াই এর এলিমেন্ট হবে, আর এই ওয়াই এর একটা এলিমেন্ট কি ছিল, এই যে ওয়াই ছিল, তার মানে ওয়াইটা আবার কি ছিল ওয়াই বারের একটা উপাদান ছিল। তাহলে ওয়াই বিলংস ওয়াই বার লিখতে পারি, আর ওয়াই বার যা ওয়াই একই জিনিস, তার মানে ওয়াইটা আমরা সম্পূর্ণ বলতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে থিওরিটা সেইটাই। তো এইটা বারবার রিপিট করবেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই
টপোলজি ফাংশনালের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনাদের বলার ওয়ে আছে, সুযোগ আছে, আমার সাথে দিয়ে কমিউনিকেট করার সুযোগ আছে। তো আমাকে জানালেন যে স্যার আমি এখানে বুঝতেছি না, ভাই আমি এখানে বুঝতেছি না, আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট আপনাকে সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে কি বোঝালো ভাই আমি বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে যাচ্ছে, শোনেন এই সাবজেক্ট গুলা আহ, এর চেয়ে বেশি আমার মনে হয় না যে ভালো বোঝানো পসিবল। আপনার নিজেই বুঝতে হবে, আর একটা মানুষ কিন্তু তার সব 100% কখনোই দিতে পারে না। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আশা করি আপনারা নিজেরা বাকিটুকু করতে পারবেন। তো আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।